এটা অত্যন্ত আবেগের কথা। এটা কিন্তু এই সংখ্যা নিয়ে কিন্তু প্রতিটা মানুষের সময় ছিল, এটা প্রতিটা ঘরে ঘরে ছিল। আমাদের যাদের ইয়াং ছেলে ছিল তাদের কিন্তু আমাদের সময় ছিল, এবং অনেকের অভ্যুত্থান অনেকেই কাটিয়েছে। আমরাও তো ঘরে থাকি, যে রাত্র হলে কোথায় থাকবো সেই জায়গাটা আগে খুঁজতে হয়েছে। কেননা এত বেশি আতঙ্কের মধ্যে আমরা ছিলাম, যেটা হয়তো ভাবিও ছিল, এরকম অনেকেই ছিল, সবাই ছিল। আজকে যে কথাটা বলা হয়েছে, আমাদের মেয়েরা জাতীয়তাবাদী দল বলেন, আমাদের জাতীয়তাবাদী বিএনপি বলেন, যেটাই বলেন, মহিলা যারা, তারা কিন্তু ছেলেদের যে অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করেছে। কেউ হয়তো ধরেন মিডিয়াতে করেছে, কেউ হয়তো ঘরে বসেই দেখা যাচ্ছে বের হতে পারছে না, কিন্তু মিডিয়াতে সে অনলাইনে করেছে। যে কথাটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছে, অনেকেই করেছে, যে অনেকে হয়তো দেখা যাচ্ছে যে মিডিয়া লেখালেখি করছে, কেউ হয়তো পোস্ট দিচ্ছে, কেউ হয়তো এটা করছে সেটা করছে। সংগ্রামে সবাই সম্পৃক্ত ছিল। এখানে সংগ্রামে যদি বলি যে তোমার কোনো ভূমিকা ছিল না বা আমার কোনো ভূমিকা ছিল না, এখানে কিন্তু যার জন্য কিন্তু আমরা মহিলা যারা নারী সমাজকেই কিন্তু আজকে রিতার নেতৃত্বে, রিতার নেতৃত্বে, এই সভাপতিত্বের নেতৃত্বে আমরা কিন্তু এই নারী সমাজকে একটা সম্পৃক্ততা করার উদ্দেশ্যে। তবে আমাদের যে ডিস্ট্রিক্টের ছবিগুলো যে কথাটা এসছে, এখানে ভাইয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছে একদম 17 বছরের যে আন্দোলনের যে ছবিগুলা, সেই ছবিগুলা যেমন মনে করেন ম্যাডামের ঘর থেকে বের করে দেওয়া, আমাদের কপু ভাইয়ের মৃত্যু, তারেক ভাইয়ের অত্যাচার, যেগুলো আছে ওগুলোকে আমরা আগে প্রাধান্য দেবো। তারপরে যদি আমাদের কারো ছবি দিতে হয় তাহলে যাওয়া যাবে, তাহলে আমরা বিশাল বই তৈরি করছি না, এটা ডকুমেন্টারিতে যাবে, ওইভাবে হয়তো যাবে। আর যারা ভিক্টিম পরিবার, তাদের যখন আমরা নামগুলা উচ্চারণ করবো ওখানে, যে অমুক এখন বক্তব্য দেবে, অমুকে তার সন্তানের কথা বলবে, তখন দেখা যাবে ওই ডকুমেন্টারিতে তার ওই দৃশ্যটা উঠে আসবে। এইভাবেই হবে, কেননা আমরা যদি বলি জেলার ওই যে 20 জন নিয়ে আসবো, 25 জন নিয়ে আসবো, তাহলে আমরা জায়গাও দিতে পারবো না, আর ওই ছবিও দেওয়া যাবে না, কারণ আমরা তো ওইভাবে তৈরি করছি না। এটা হয়তো পরবর্তী সময় আস্তে আস্তে পর্যায়ক্রমে আসতে থাকবে। এটা দেখা যাবে পরবর্তী সময় হয়তো আমরা ওইভাবে তৈরি করবো, ওইভাবে তখন আপনাদের ডিস্ট্রিক্টের জিনিসগুলো নেব। এবার আপনারা সবাই আপনাদেরকে ডাকার একটাই উদ্দেশ্য আমাদের, যে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন, আপনাদের বুদ্ধি, মেধা, আপনাদের যে কর্মক্ষমতা, সেটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন, যেন আমরা নারী সমাজকে যে জাগরণের একটা উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, বসেছি, এটা যেন আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ। ঢাকাবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আগামী 19শে জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামী আমির জননেতা ডক্টর শফিকুর রহমান জাতীয় সমাবেশ আহ্বান করেছেন। 7 দফা দাবি। প্রথম দফা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, জুলাই শহীদদেরকে যথাযথভাবে সম্মান দিতে হবে, শহীদ পরিবারকে যথাযথভাবে পুনর্বাসিত করতে হবে, আহতদেরকে সুচিকিৎসা সহ পুনর্বাসিত করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে নির্বাচনের জন্য, তারপরে সংস্কার দ্রুত শেষ করতে হবে এবং বিচার সম্পন্ন করতে হবে, দৃশ্যমান বিচার সম্পন্ন করতে হবে। এই 7 দফা দাবিতে এবং প্রবাসে আমাদের যে ভাইরা আছেন তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোনো দানাই পানাই চলবে না, এইবার প্রবাসীদের ভোটের অধিকার দিতেই হবে। এই 7 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ ইতিহাসের সবচাইতে বড় স্মরণীয় ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে ঢাকাবাসীকে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের এই সমাবেশে যোগদান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমাদের দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমাদের এই দাবিতে গণমিছিল হবে, সেই মিছিলে কাউরান বাজারবাসীকে মার্কা কেড়ে নিয়েছিল, জামাত নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় এই বিপ্লবোত্তর জামাত ইসলামীর ধৈর্য সহনশীলতার উপর আল্লাহর রহমতের বিনিময়ে প্রখ্যাত জামাত নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ এটিএম আজহারুল ইসলাম সকল মিথ্যা মামলা থেকে নিষ্কলুষ খালাস পেয়েছে। এরপর আমাদের রেজিস্ট্রেশন মামলায় আমরা জয়লাভ করেছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। একইভাবে আমাদের মার্কাও ফিরিয়ে দেওয়া হয়েছে। এত কিছুর পরেও আমরা কোনো সমাবেশ করিনি, আনন্দ মিছিল করিনি,
আগামী 19 তারিখে আমরা মূলত 7 দফা আদায় করার জন্য সমাবেশ ডেকেছি। সেই 7 দফার প্রথম দফা হচ্ছে, বাংলাদেশে আমরা মনোপলি রাজনীতি বন্ধ করে দিতে চাই। বাংলাদেশে ছোট ছোট রাজনৈতিক দল যারা আছে তারাও পার্লামেন্টে সিট পাবে, কথা বলবে। আমরা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই। সেই জন্য আমরা একটি জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও আগামী নির্বাচনে আমাদের সরকার গঠনের সমূহ সম্ভাবনা থাকার পরেও আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। সবার ভোটের মর্যাদা দিতে চাই। এই জন্য আমরা পিয়ার পদ্ধতি দাবি করছি। 2 নম্বর হলো, যাদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা, সেই জুলাই বিপ্লবীদেরকে এখনো যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। বাজেটে কোটি কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনো জুলাই শহীদের পরিবার সেই বাজেটের টাকা পায়নি। আমরা বলবো, ওদেরকে লাইনে দাঁড় করাবেন না। যে বাজেট দেওয়ার কথা, সরকারি কর্মকর্তারা বাসায় গিয়ে আশপাশের লোকদেরকে সাক্ষী রেখে বাসায় সেটা পৌঁছে দেবে। জুলাই আহত সৈনিকদেরকে এখনো রাস্তায় হাত পাততে হচ্ছে কেন, ভাঙচুর করতে হচ্ছে কেন? এই ব্যর্থতা বর্তমান সরকারের। সুতরাং অনতিবিলম্বে আহতদেরকে সুচিকিৎসা দিতে হবে, তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে। প্রবাসে আমাদের রেমিটেন্স যোদ্ধারা দিনের পর দিন তারা রেমিটেন্স পাঠায়, বাংলাদেশকে তারা ভালোবাসে, কিন্তু একটা ভোট দিতে পারে না। প্রবাসী ভাইদেরকে ভোটের অধিকার দিতে হবে। সংস্কার নিয়ে কোনো ধামাচাপা চলবে না। কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইচ্ছাকৃত সময় ক্ষেপণের কারণে সংস্কার যদি বিলম্ব হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, এর দায় তাদেরকে নিতে হবে। এজন্য সংস্কারের রাজনৈতিক দল দ্রুত ঐক্যমতে এসে দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে। জুলাই ঘোষণাপত্র দিতে হবে, জুলাই সনদ ঘোষণা করতে হবে, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এখনো খুনিদের একজনকেও আমরা বিচারের রায় দেখলাম না। আমরা অনতিবিলম্বে শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার চাই। তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে উপযুক্ত বিচারের মাধ্যমে। এই সব দাবি নিয়ে আগামী 19 তারিখ জামাতের জাতীয় সমাবেশে ঢাকাবাসী দলে দলে যোগদান করবে ইনশাআল্লাহ। সেদিন প্রমাণ হবে আগামী দিনে বাংলাদেশ কারা চালাবে। সেদিন দাঁড়িপাল্লার জোয়ার তৈরি হবে। দাঁড়িপাল্লার পক্ষে ভোটাররা ভোটের বিপ্লবের